হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কিভাবে সংকল্প করে ছোট হরিদাস ত্রিবেণীর জলে প্রবেশ করেছিলেন সে কথা তিনি সকলকে বললেন এবং তা শুনে শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তরা অত্যন্ত বিস্মিত হলেন। বর্ষান্তরে শিবানন্দ সব ভক্ত লইয়া প্রভুরে মিলিলা আসি আনন্দিত হইয়া। বর্ষার শেষে শিবানন্দ সেন সমস্ত ভক্তদের নিয়ে আনন্দিত চিত্তে জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। হরিদাস কাহা যদি শ্রীবাস পুছিলা সকর্ম ফল ভুক পুমান প্রভু উত্তর দিলা। শ্রীবাস ঠাকুর যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন ছোট হরিদাস কোথায়, তখন মহাপ্রভু উত্তর দিলেন মানুষ তার কর্মের ফল ভোগ করে। তবে শ্রীবাস তার বৃত্তান্ত কহিল, জৈছে সংকল্প জৈছে ত্রিবেণী প্রবেশিল। তখন শ্রীবাস ঠাকুর ছোট হরিদাসের সংকল্প এবং কিভাবে তিনি ত্রিবেণীর জলে প্রবেশ করে দেহত্যাগ করেছেন সেসব বৃত্তান্ত শোনালেন। শুনি প্রভু হাসি কহে সুপ্রসন্ন চিত্ত প্রকৃতি দর্শন কইলে এই প্রায়শ্চিত্ত। সেই বর্ণনা শুনে প্রসন্ন চিত্তে ঈষৎ হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা নিয়ে কেউ যদি স্ত্রী রূপ দর্শন করে তাহলে এইটি তার প্রায়শ্চিত্ত। স্বরূপাদি মিলি তবে বিচার করিলা, ত্রিবেণী প্রভাবে হরিদাস প্রভুপদ পাইলা। তখন স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তরা বিচার করলেন যে হরিদাস যেহেতু ত্রিবেণীতে দেহত্যাগ করেছে তাই সে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করেছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মন্তব্য করেছেন যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যিনি সন্ন্যাসী বা বাবাজির বেশ ধারণ করেছেন তিনি যদি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পোষণ করেন, বিশেষ করে স্ত্রী সম্ভোগ করার বাসনা, তাহলে তার একমাত্র প্রায়শ্চিত্ত হচ্ছে ত্রিবেণীতে ডুবে মরা। সেই প্রায়শ্চিত্তের ফলে কেবল সেই পাপ থেকে মুক্ত হতে পারে, তার ফলেই কেবল সে পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারে। এই প্রায়শ্চিত্ত ব্যতীত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা অত্যন্ত কঠিন। এই মতো লীলা করে শচীর নন্দন, যাহা শুনি ভক্তগণের জুড়ায় কর্ণমন। এইভাবে শচীনন্দন শ্রী গৌরহরি তাঁর লীলা বিলাস করেছিলেন, যা শুনে শুদ্ধ ভক্তদের কর্ণ এবং মন অত্যন্ত আনন্দিত হয়। আপন কারুণ্য লোকে বৈরাগ্য শিক্ষণ, স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ। এই ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর কারুণ্য প্রকাশ করেছিলেন, মানুষকে বৈরাগ্য শিক্ষা দিয়েছিলেন এবং তার প্রতি তাঁর ভক্তের গভীর অনুরাগ প্রকট করেছিলেন। তীর্থের মহিমা নিজ ভক্তে আত্মসাৎ, এক লীলায় করেন প্রভু কার্য 500। এই লীলার মাধ্যমে তিনি তীর্থের মহিমা প্রদর্শন করেছিলেন এবং তার ভক্তকে তিনি কিভাবে আত্মসাৎ করেন তা প্রদর্শন করেছিলেন।
এইভাবে ভগবান তাঁর এক একটি লীলার মাধ্যমে 5-7টি কার্য সম্পাদন করেন। হরে কৃষ্ণ।